2024 সালের স্বাধীন বাংলাদেশ সম্পর্কে কিছু কথা বলতে আসলাম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। এবং কি আমি এখন আছি সৌদি আরবের রিয়াদে। দেখতে পাচ্ছেন আমি আমার বিল্ডিং এর ছাদে আছি, এই যে। তো আসলে আমাদের দেশটা 1971 সালে স্বাধীন হয়, কিন্তু তারপরেও কিন্তু স্বাধীনভাবে সবাই চলাফেরা করতে পারে না। নিজের দেশ, তারপর নিজের একটা কথা বলার অধিকার নাই। এবং কি চাকরি নিতে গেলে কিন্তু 10, 15, 20 লাখ টাকা লাগে। আমরাও কিন্তু সেই ফেস হয়েছি, আমরাও কিন্তু একসময় শিক্ষার্থী ছিলাম। এখন হয়তো আমরা প্রবাসী, এখন আমরা প্রবাসে থাকি, কিন্তু ভাই আমিও কিন্তু ডিগ্রি পর্যন্ত পড়াশোনা করছি। কিন্তু ভাই ডিফেন্সের চাকরিতে দাঁড়াইছি, পুলিশে যেখানে দাঁড়াইছি, ভাই টাকা ছাড়া কোনো গান নাই। কিন্তু আশা করি এখন আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা অনেক পরিশ্রম করছে দেশের জন্য, অনেক মানে জীবন বন্ধ দিয়ে দিছে। এটাই হচ্ছে সব থেকে বড় বিষয়। তো এখন আমরা চাই যে বাংলাদেশটা এমনভাবে গড়ে উঠুক যাতে আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা পড়াশোনা করতেছেন তারা যেন চাকরি পায়, এবং কি ঘুষ এসব যেন না থাকে। ঠিক আছে, ঘুষ, তারপরে অন্যায়, অবিচার, দুর্নীতি। দুর্নীতি আসলে কি বলবো, আর বলার কিছু নাই, বললে অনেক কিছু, না বললে কিছুই না। তো আমরা চাই যে দুর্নীতিমূলক একটা দেশ হোক, এবং কি আমরা সবাই যেন সুখী শান্তিতে থাকতে পারি। আসলে দেশ স্বাধীন হয়েছে অনেকে বলতেছে, এবং কি আসলে দেশ তো স্বাধীনই হয়েছে, কিন্তু তারপরও এখন আমাদের কিন্তু টিকায় রাখতে হবে। কারণ দেশে কিন্তু হয়তো একটা দল চলে গেছে, আর সব দল যে সাধু তা কিন্তু না। ঠিক আছে, এই কারণে আমাদের সেইভাবে টিকে রাখতে হবে, সেভাবে দেখে রাখতে হবে, এমনকি সবাই একসাথে থাকতে হবে। কিন্তু আসল বড় বিষয়টা হচ্ছে এই যুগে এসে আমাদের বাংলাদেশে এই যুগে এসে ইয়াং পোলাপান, মানে যারা ইয়াং জেনারেশন, তারা যে দেশের প্রতি এতটা ভালোবাসা দেখাইছে, মানে এটা কিন্তু অভাবনীয় একটা কথা। ঠিক আছে, মানে এই জিনিসটা বিশ্বাসযোগ্য না যে তাদের দেশের প্রতি এতটা ভালোবাসা আছে। তো আসলে অনেক ভালো লাগলো। আসলে আমরা প্রবাস থেকে তো হয়তো অনেকেই আমরা হয়তো আন্দোলনে যাইতে পারি নাই, কিন্তু আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিমাণ উৎসাহ দিয়েছি, এবং কি প্রথম থেকেই ছিলাম। আসলে একটা কথাই আছে কি, যে আপনি আন্দোলনে যেতে না পারলেন, কিন্তু সাপোর্ট তো করতে পারবেন। সাপোর্ট হয়তো আপনি আন্দোলনে অংশগ্রহণ করতে পারতেছেন না, কিন্তু ফেসবুকে যে পোস্টগুলো করতেছেন এবং কি মানুষকে যে দেখাচ্ছেন যে আপনি এর পক্ষে আছেন, এটাই কিন্তু সব থেকে বড় বিষয়। কারণ মানুষ যখন জানবে যে আপনি এর পক্ষে আছেন, এবং কি আপনার জন্য উৎসাহিত হবে। এবং কি আমরা যারা প্রবাসে আছি তারা কিন্তু আসলে আমরা কিন্তু অনেক পরিশ্রম করছি হিসেবে ধরা চলে। কেমন আসলে বাংলাদেশে ইন্টারনেটের সমস্যা হয়েছে, সব থেকে বেশি সমস্যা হয় প্রবাসীদের। কারণ প্রবাসীরা কিন্তু দুই বেলা না খেলেও চলে, কিন্তু বাড়িতে কথা না বললে চলে না। ঠিক আছে, তো প্রবাসীরা ভাই অনেক কষ্ট করছে। কারো বাবা মারা গেছে, কারো মা মারা গেছে, জানতে পারে নাই, কারণ নেট নাই। ঠিক আছে, কিভাবে জানবে ভাই? অনেক কষ্টের মধ্য দিয়ে এইসব দিন গেছে। তো অনেক কষ্ট করছি। আসলে আরেকটা কথা হচ্ছে, আপনারা বাংলাদেশে থেকে যারা শিক্ষার্থী ভাই ও বোনেরা যারা এখন স্বাধীন করেছেন, তো আমরা বলতে পারি আমরা প্রবাসীরা এখন আপনাদের রেমিটেন্স দেব বাংলাদেশে, এবং কি বাংলাদেশ উন্নয়ন হবে ইনশাল্লাহ। সবাই ভালোভাবে দেশকে সাপোর্ট করবেন, এভাবে এগিয়ে নিয়ে যাবেন, এবং কি দুর্নীতিমূলক দেশ করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ।